বিনাশকালে বুদ্ধিনাশ, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী এখন দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে। কী করেছে মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে সর্ষা চাষ করেছে, একটা সর্ষা ফলেছে। ওখানে মাছ চাষ করবে বলেছে, একটা পুকুর কাটা হয়েছে। শুধু মিথ্যে কথা, মিথ্যে বার্তা দিয়ে এই কৃষকদেরকে এতদিন দমিয়ে রেখেছে। এই যে বিজনেস সামিটগুলো হচ্ছে, কারি মৌ চুক্তি হচ্ছে, কোন কারখানাটা হয়েছে? কোন কারখানা? এখন যে সিঙ্গুরে গেছিস, এই প্রশ্নটা তো হবে। এখন আন্দোলন কোথায়? এখন তো প্রশ্ন হবে, কেন তাহলে হিন্দ মোটরের রাজ্য সরকারের অধিগৃহীত জমি, এখানে কেউ হস্তগত করতে পারবে না। তাহলে শিল্পর দিকে সে যাচ্ছেই না, তিনি শুধু ডোল রাজনীতি করছে, খেলা মেলা এইসব করে কি বেকারত্ব ঘুচানো যায়? সে সময় তো সত্যি কথা বলতে কি, যে জঙ্গি আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, সেই দুর্গাপুর রোড দিনের পর দিন আটকিয়ে রেখেছে। এমনকি কৃষকরাও কিন্তু বিক্ষোভ দেখাতে পারে, কালো পতাকা দেখাতে পারে এই মুখ্যমন্ত্রীকে। কারণ আজকে মুখ্যমন্ত্রীর জন্য 3 ফসলি জমি একদম পাথর হয়ে গেছে। এই যে আন্দোলন, সেই আন্দোলনের কাছে অন্যান্য সংগঠনগুলো দাঁড়াতে পারেনি। অন্যান্য গণসংগঠনগুলো মুখ্যমন্ত্রীর পিছনে গিয়ে চোখ দিয়েছে। যেমন পিডিএফ নেতা সৈফুদ্দিন, নকশাল নেতা, তারাও গিয়ে দেখেছি মুখ্যমন্ত্রীর পিছনে গিয়ে দাঁড়িয়েছে। সরকার তখন তো বামফ্রন্ট সরকার তখনও তো ছিল, সেটাকে বামফ্রন্ট সরকারও আটকাতে পারেনি। কারণ মুখ্যমন্ত্রী যে ধরনের জঙ্গি আন্দোলন করেছে, বাধ্য হয়েছে টাটারা সানন্দে ফিরে যেতে। পিএম সেই সময় ক্ষমতায় ছিল, তাদের কাছ থেকেই সিঙ্গুরটা চলে গেছে। সিপিএমের উচিত একদম ওখানে গিয়ে বডি ফেলে দেওয়া, এবং ম্যানিফেস্টো যে হবে সেখানে 1 নম্বরে এই সিঙ্গুরকে স্থান দেওয়া। বিরোধী দলের তো মুখ্য ভূমিকা থাকবে। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে আসলো, এবং ওখানে এই যে রাজনৈতিক রাজ্যের যে বিজেপি নেতারা, তারা বারবার বলেছে, তারা তো সঠিক কথাই বলেছে, কিন্তু তাদের কথাটার মান্যতা বিন্দু মাত্র দিল না, মাইলেজটা কিন্তু পেল না। এর জন্য কিন্তু বিজেপির খেসারত দিতে হবে। প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাঠে, যেই মাঠে কারখানাটা হয়েছিল, সেখানে সভা করে কৃষকদের সন্তুষ্ট করতে, এমনকি তৃণমূল করে, এখনও তৃণমূল করে কৃষক। সেরকম কৃষকরা বলল যে আমরা ভেবেছিলাম যে আবার সিঙ্গুরে টাটাদেরকে ফিরিয়ে আনবে। 2011 ভোটের সময় সিঙ্গুর এবং নন্দীগ্রাম এই দুটি জায়গা মূলত মেন ফ্যাক্টর ছিল। এবার 26-এর ভোট সামনে করে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তিনি সিঙ্গুরে যাচ্ছেন। কি করতে ঠিক যাচ্ছেন বলতে পারবেন? দেখুন, সিঙ্গুরে মাননীয়া গেলে পরেও কোনো লাভ উঠাতে পারবে না। কারণ সে সময় যে সকল কৃষকরা মাননীয়ার সঙ্গে ছিল, তারা আজকে কিন্তু কারখানা চাইছে। আমরা লক্ষ্য করলাম তো, মাননীয় প্রধানমন্ত্রী এসছে, সিঙ্গুরের মাঠেই সভা করেছে। যদিও দুর্ভাগ্য যে কৃষকদের তিনি সন্তুষ্ট করতে পারেনি। কারণ একটা কথা তো অবশ্যই বলা উচিত ছিল যে ক্ষমতায় আসলে সিঙ্গুর আবার হবে। সেখানে এটাও নিশ্চয়ই বলতে পারতো যে টাটাদের কারখানাই যে হবে, সেটা নাই বলতে পারতো। অনেক তো ভারী শিল্প সিঙ্গুরে যা জমি আছে, তাতে সেই ভারী শিল্প তৈরির কথা বলতে পারতো। তিনি বলছেন পরিবর্তন হলে পশ্চিমবঙ্গের শিল্প হবে, সিঙ্গুর স্পেসিফিক তিনি বলছেন না। না, ওখানে তো সেইভাবে তো বলেনি যে আমরা এখানে আজকে সভা করছি, যেখানে মোটরগাড়ি কারখানা না হোক, অনেক শিল্প, ভারী শিল্প আছে। সেই শিল্প অবশ্যই বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে করা হবে। তাই মাননীয় এখন মুখ্যমন্ত্রী যাচ্ছে বটে, কিন্তু লাভ উঠাতে পারবে না। এখন লাভ উঠাতে পারে, এখনও সিপিএম কেন হাত গুটিয়ে বসে আছে? সিপিএম এখন একদম বডি ফেলে দেওয়া উচিত ছিল এই সিঙ্গুরে। সিঙ্গুরটা তাদের কিন্তু হাতিয়ার। সিঙ্গুরটাকে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে টাটাকে গুজরাটে পাঠাতে সাহায্য করেছে, সেটা আমরা সেই সময় সত্যি কথা বলতে কি, বিচার বুদ্ধি সম্পন্ন যারা আছে তারাও কিন্তু পরিবর্তনের হাওয়ায় ভালো মন্দ বিচার করার একদম এটা ভুলে গিয়েছিলাম। আমরা তো কংগ্রেস মাইন্ডে আমাদের সংগঠন, আমরাও তো সে সময় মুখ্যমন্ত্রীর পিছনে ছিলাম, এবং মুখ্যমন্ত্রী যেভাবে আন্দোলন করেছিল সেটাকেই আমরা সমর্থন জানিয়েছিলাম। এটা তো অস্বীকার করার উপায় নেই। আমরা বারবার বলছি কেন? যেহেতু বামফ্রন্ট সরকার ক্ষমতাচ্যুত হয়, এই ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যে ভালো মন্দটা আমরা সেই সময় সাময়িক ভুলে গিয়েছিলাম।
সত্যি কথা বলতে আজকে তো সেই ভুলের মাসুল বা খেসারত কিন্তু আমরা দিচ্ছি। এবং সত্যি কথা বলতে কি, সে সময় তো সিঙ্গুরে যারা কৃষক তারাও তো বেঁকে বসেছিল যে না, আমাদের 3 ফসলি জমি আমাদের ফিরিয়ে দিতে হবে। এখন আমরা তো কৃষিকার্যে ব্যবহৃত জমি 3 ফসলি 2 ফসলি এগুলো তো পরিষ্কারভাবে আমরা জানি না, সেটা কৃষকই জানবে। কৃষকরা যখন বলছে যে আমাদের 3 ফসলি জমি ফিরিয়ে দিতে হবে, তখন তো আমরা কৃষকদের পক্ষেই থাকব। সেটা কিন্তু মুখ্যমন্ত্রী কায়দা করে সেই কৃষকদের মুখ থেকে বলিয়ে নিতে পেরেছে। 1054 বোধহয় মানে একর জমি, সেই সময় যে ধরনের আন্দোলন শুধু তো মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস করেনি, ওখানে প্রথমে গিয়েছিল কংগ্রেস, সুব্রত মুখার্জি ফার্স্ট গিয়েছিল, কংগ্রেস গিয়েছিল, তারপরে অন্যান্য গণসংগঠনগুলো গিয়েছিল, তারপরে তৃণমূল গেছে। কিন্তু নেতৃত্ব এই যে আন্দোলন, সেই আন্দোলনের কাছে অন্যান্য সংগঠনগুলো দাঁড়াতে পারেনি। অন্যান্য গণসংগঠনগুলো মুখ্যমন্ত্রীর পিছনে গিয়ে চোখ দিয়েছে, যেমন পিডিএফ নেতা সৈফুদ্দিন, নকশাল নেতা, তারাও গিয়ে দেখেছি মুখ্যমন্ত্রীর পিছনে গিয়ে দাঁড়িয়েছে, এবং কংগ্রেস পিছনে ছিল। পরবর্তীকালে সত্যি সত্যি যে এটা একদম গুজরাট যে চলে যাবে, একদম তৈরি কারখানা, সেটা কিন্তু বিরোধিতা করলেও সরকার, তখন তো বামফ্রন্ট সরকার তখনও তো ছিল, সেটাকে বামফ্রন্ট সরকারও আটকাতে পারেনি। কারণ মুখ্যমন্ত্রী যে ধরনের জঙ্গি আন্দোলন করেছে, বাধ্য হয়েছে টাটারা সানন্দে ফিরে যেতে। এবং এখনও বলে যে সানন্দতে কই, এখন তো ন্যানো হচ্ছে না। আরে সিঙ্গুর থেকে সানন্দে গিয়ে ওখানে তো হাফ হয়েছে, বিকাশ পেয়ে গেছে। হ্যাঁ, ওখানে যে ধরনের মানে গাড়ি কারখানার হাব হয়েছে, সেটা তো অভাবনীয়। তাহলে এখানে তাই মুখ্যমন্ত্রী গিয়ে কিছু করতে পারবে না। আমার যে যতদূর আমার জ্ঞান বুদ্ধি আছে, আমি সিপিএমকে বলবো, কারণ যেহেতু সিপিএম সেই সময় ক্ষমতায় ছিল, তাদের কাছ থেকেই সিঙ্গুরটা চলে গেছে। সিপিএমের উচিত একদম ওখানে গিয়ে বডি ফেলে দেওয়া, এবং ম্যানিফেস্টো যে হবে সেখানে 1 নম্বরে এই সিঙ্গুরকে স্থান দেওয়া। একটা বড় হাতিয়ার হতে পারে 26-এ তাদের। একদম হতে পারে, একদম। এই হচ্ছে ঘটনা। মুখ্যমন্ত্রী কিছু করতে পারবে। মিত্র কী করেছে মুখ্যমন্ত্রী গিয়ে ওখানে সর্ষা চাষ করেছে, একটা সর্ষা ফলেছে? তাহলে ওখানে মাছ চাষ করবে বলেছে, একটা পুকুর কাটা হয়েছে? শুধু মিথ্যে কথা, মিথ্যে বার্তা দিয়ে এই কৃষকদেরকে এতদিন দমিয়ে রেখেছিল। এতদিন স্যার মুখ্যমন্ত্রী সিঙ্গুরের দিকে যাননি, এই যে প্রধানমন্ত্রী তিনি সভা করে ফেললেন, এটা তো এবং 26-এর ভোট সামনে, তখন তিনি যাচ্ছেন। অবশ্যই যাবে না কেন? এটাই তো রাজনীতি। সেই রাজনীতিটা কি অন্যান্য রাজনৈতিক দলগুলো বোঝে না? আজকে তো ফেল করেছে, বিজেপি তো ফেল করেছে, ডাহা ফেল করেছে। শুধুমাত্র বিজেপি না, অন্য দলগুলো? আজকে বিজেপি বিরোধী দল, আজকে 77টা সিট পেয়েছে গত নির্বাচনের। বিরোধী দল সিপিএমের একটাও নেই, কংগ্রেসের একটাও নেই, এসইউসিআর একটাও নেই। তাহলে বিরোধী দলের তো মুখ্য ভূমিকা থাকবে। তারা প্রধানমন্ত্রীকে নিয়ে আসলো, এবং ওখানে এই যে রাজনৈতিক মানে রাজ্যের যে বিজেপি নেতারা, তারা বারবার বলেছে, তারা তো সঠিক কথাই বলেছে, কিন্তু তাদের কথাটার মান্যতা বিন্দু মাত্র দিল না, মাইলেজটা কিন্তু পেল না। এর জন্য কিন্তু বিজেপির খেসারত দিতে হবে। বিজেপি যদি মনে করে এখন তো মানে একটা কথার পারে কথা বলে বুঝাতে চাইছে যে না, প্রধানমন্ত্রী এসেছে, ও মানে ওখানে শিল্প হবেই, আমরা ক্ষমতায় আসলে মানে এইসব কথা বলছে। কিন্তু আসল কথা, প্রধানমন্ত্রী সিঙ্গুরের মাঠে, যেই মাঠে কারখানাটা হয়েছিল, সেখানে সভা করে কৃষকদের সন্তুষ্ট করতে, এমনকি তৃণমূল করে, এখনও তৃণমূল করে কৃষক। সেরকম কৃষকরা বলল যে আমরা ভেবেছিলাম যে আবার সিঙ্গুরে টাটাদেরকে ফিরিয়ে আনবে। ফিরিয়ে আনা কোনো ব্যাপার ছিল না। প্রধানমন্ত্রী তো সে ক্ষমতায় আসীন, সে যদি টাটাদের বলে যে আপনারা আসুন, ক্ষমতায় আসার পরে যদি বলে আপনারা আসুন, আপনাদের একদম পুরো 1000 একর জমি দেওয়া হবে, আপনারা করুন, কারণ সে সকল কৃষকরা এখন মত পরিবর্তন করেছে, বিন্দুমাত্র আপনাদের অসুবিধা হবে না, আসতো না? অবশ্যই আসতো, কিন্তু সেটা করলো না বলে মুখ্যমন্ত্রী যাবেই। কিন্তু মুখ্যমন্ত্রী গেলে কী হবে? বিরোধীরা তো যেটা বলছি, তিনি সর্ষে চাষ করেছিল, সর্ষে হয়নি। তিনি পুকুর কেটে মাছের মানে ভেরি করার কথা বলেছিল, সেটা হয়নি। তারপরে সিঙ্গুর কবে চলে গেছে, তারপরে কোনো বড় নেতা বা মুখ্যমন্ত্রী একবারও সিঙ্গুরে যায়নি। এখন সিঙ্গুরে গিয়ে কতটা কি করতে পারবে আমাদের সন্দেহ আছে।
মানে আপনি বলছেন এই স্বল্প সময়ে সিঙ্গুরের মানুষের মন জয় করা খুবই কঠিন কাজ। একদমই আর কঠিন কাজ তো হবেই, কারণ মুখ্যমন্ত্রীর ভূমিকা তো এখন দেখা যাচ্ছে, আর তুই এখন সিঙ্গুরে যাচ্ছিস। কিন্তু এই যে বিজনেস সামিটগুলো হচ্ছে, কারি মৌ চুক্তি হচ্ছে, কোন কারখানাটা হয়েছে? কোন কারখানাটা? হিন্দমোটরে জায়গাটা পড়ে রয়েছে, রাজ্য সরকার সেটাকে অধিগ্রহণ করেছে, বিশাল জায়গা। আর ওখানে কি হচ্ছে? ওখানে সমাজবরীদের আখড়ায় পরিণত হয়েছে। এই সেদিনকেও তো একটা খবরে উঠে এসেছিল যে সমাজবীররা ওই জায়গাটায় বসে মদ জুয়া অমুক সমুক খেলছে, অসামাজিক কিন্তু ওটা কিন্তু ওটা কিন্তু খোদ রাজ্য সরকারের জমি। তাহলে ওটাকে কি করছে? তুই এখন যে সিঙ্গুরে গেছিস, এই প্রশ্নটা তো হবে। এখন আন্দোলন কোথায়? এখন তো প্রশ্ন হবে, কেন তাহলে হিন্দমোটরের রাজ্য সরকারের অধিগৃহীত জমি, এখানে কেউ হস্তগত করতে পারবে না। তাহলে কেন হিন্দমোটর কারখানা গড়ে উঠছে না? ওখানেও তো একটা গাড়ি শিল্প ছিল। ঠিক আছে, গাড়ি শিল্প না হোক, অন্য কোনো শিল্প তো হতে পারে। কিচ্ছু না, শিল্পর দিকে সে যাচ্ছেই না। তিনি শুধু ডোল রাজনীতি করছে, খেলা মেলা, একে মানে সাহায্য করা, অমুক করা তমুক করা, এইসব করছে। তাহলে এইসব করে কি বেকারত্ব ঘুচানো যায়? এই সিঙ্গুর নিয়ে স্যার আমার শেষ প্রশ্ন থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই সিঙ্গুর আন্দোলনে নেমেছিলেন, এটা কি শুধুমাত্র টাটাকে তাড়ানোর জন্য, টাটার এই কোম্পানি এখানে বানচাল করার জন্য, নাকি পুরোপুরিভাবে বাম সংগঠনটাকে এই বাংলায় যেখানে একদম মজবুত ভিত ছিল সেটাকে একদম পুরোপুরি নড়িয়ে দেওয়ার জন্য? সেখানে আজকে মুখ্যমন্ত্রী যেই অবস্থা হয়েছিল, সেই অবস্থা কিন্তু বামফ্রন্টেরও হয়েছিল। ষষ্ঠ বামফ্রন্ট সরকার গঠন করার পর মাননীয় মুখ্যমন্ত্রীর ভূমিকাটা খুব একটা যে ভালো ছিল তাও না। তৎকালীন বিরোধী নেতা। সঙ্গে না, বর্তমান যে সেই সময় 2006 বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বলছি, সঙ্গে সেই দিনই তিনি টাটাদের নিয়ে মিটিং করার পর সিঙ্গুরটা আগে থেকেই দেখা ছিল, সেটা দেখালো, দেখিয়ে সেটা দিল। এখানে সত্যি কথা বলতে কিন্তু যখন এখানে বিরোধিতা দেখা দিল, তখন যদি অন্যত্র করার একটা মানসিকতা বামফ্রন্ট সরকার নিত, বিকল্প হিসাবে যদি নিত, বা যারা অনিচ্ছুক তাদের জমিটা দিয়ে ইচ্ছুক কৃষক বেশি ছিল, তাদের জায়গায় কারখানাটা তৈরি করত, তাহলে কিন্তু বামফ্রন্ট সরকার কিন্তু গেইন করতে পারত। এবং পরবর্তীকালে যে সকল কৃষকরা দিতে চাইছে না, তাদের যদি ক্ষতিপূরণ একটু বাড়িয়ে দিয়েছিল, ক্ষতিপূরণ কিন্তু প্রায় ডবল করেছিল, তাও এই মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের সেই সময় রেশন ব্যবস্থা, আর্থিক অনুদান এইসব দিয়ে তাদেরকে একদম মুখ বন্ধ করে দিয়েছে। শুধু বামফ্রন্টের বিরুদ্ধে আন্দোলন করো যে আমরা জমি ফেরত চাই। সেক্ষেত্রে বিজেপি ছাড়া বিরোধী দলগুলো সবাই তো এই সিঙ্গুর নিয়ে পড়ে গেছিল না, যার জন্য আর পারেনি। আর সে সময় তো সত্যি কথা বলতে কি, যে জঙ্গি আন্দোলন মাননীয় মুখ্যমন্ত্রী করেছে, সেই দুর্গাপুর রোড দিনের পর দিন আটকিয়ে রেখেছে, এইসবগুলোর সে সময় বামফ্রন্ট সরকার দুর্বল ছিল বলে তারাও কিন্তু সেরকমভাবে পুলিশি হস্তক্ষেপ করতে পারেনি। আজকে মুখ্যমন্ত্রী এই যে পথে কিন্তু যাচ্ছে, আজকের মুখ্যমন্ত্রী এই যে আশাদের যে বিরাট আন্দোলন, ওদেরকে আমি কুর্নিশ জানিয়েছি, আবারও জানাই, যে ধরনের আন্দোলন করেছে, টনক নড়িয়ে দিয়েছে, বাধ্য হয়েছে পুলিশকে। আমরা সে সময় ছিলাম উত্তর দিনাজপুরে একজন মহিলাকে বাড়িতে আটকিয়ে রেখেছে, কিছুতেই কলকাতায় আসতে দেবে না। এইসবগুলো কেন হবে? একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন করার সকলেরই অধিকার আছে, তাহলে তাদেরকে কেন বাড়িতে আটকিয়ে রাখা হবে? কেন বাস থেকে নামিয়ে দেওয়া হবে? কেন ট্রেনে উঠতে বাধা দেওয়া হবে? এটা তো ঠিক করেনি। বিনাশকালে বুদ্ধিনাশ, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী এখন দেখা যাচ্ছে। সিঙ্গুরে যাক, সমালোচনা মারাত্মকভাবে হবে। এমনকি কৃষকরাও কিন্তু বিক্ষোভ দেখাতে পারে, কালো পতাকা দেখাতে পারে এই মুখ্যমন্ত্রীকে। কারণ আজকে মুখ্যমন্ত্রীর জন্য 3 ফসলি জমি একদম পাথর হয়ে গেছে। কয়েকটা জমি দেখাচ্ছিল, অল্প জমি, বলে 90% জমি একদম অকেজোয়া হয়ে গেছে। তাহলে এত বড়, এই হচ্ছে ঘটনা।